একটা ভিডিও দেখলাম, বিজেপি প্রার্থী তারকেশ্বরের সন্তু পান উনি নমিনেশন জমা দিতে যাচ্ছেন। তো উনি কাঁধে নাঙল নিয়ে দৌড়তে দৌড়তে হেঁটে যাচ্ছেন। যাই হোক, একটা প্রার্থীর কাঁধে নাঙল নিয়ে নমিনেশন জমা দিতে যাওয়ার কি মানে আমি তো বুঝে পাচ্ছি না। মানে অন্য কোনোভাবে যেতে পারতো, কাঁধে কারা নাঙল নাই, তোমরা ভালোই জানো। যাই হোক, উনি যদি জেতার হয় এমনি জিতবেন, অনেক অনেস্টির কথা বলেন এবং ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলবে। সাংবাদিক হিসাবে মোটামুটি পছন্দেরই ছিল, একেবারে অপছন্দ বলবো না, কিন্তু কথাবার্তা একটু অন্যরকম ছিল, মানে একেবারে সিস্টেমের বাইরে যেয়ে কথা বলতো বা ব্যবহার একটু ভালো হলে ভালো লাগতো, কিন্তু অ্যাজ এ সাংবাদিক ভালোই লাগতো আমার। এবার ওই ভিডিওটার কমেন্ট সেকশনে আমি আসছি, একটু কমেন্ট দেখি। এখানে স্যান্ডি মজুমদার একজন কমেন্ট করেছেন, বলদের কাঁধে মানে ভালোই লাগে, আজকাল এই কমেন্টস গুলো পড়লে একটা আলাদাই মজা লাগে। তারপরে একজন দেব কুমার দাস লিখেছেন, না বললে হবে না বেটা জিততে পারে। সেটা তো চান্স আছেই। তো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, কেমন কি অবস্থা। ভোটের পর এই কমেডি শো দেখতে পাওয়া যাবে তো? জিতলে অবশ্যই দেখা যাবে, হারলে হয়তো আর সন্তুকে দেখতে পাওয়া যাবে না মাঠে ময়দানে। ঠান্ডা ঠান্ডা কুল কুল আবার জিতবে তৃণমূল, আলাদাই ডায়লগ বাবা। তারপরে একজন লিখেছেন অভিজন ভট্টাচার্য, বাবা বলতেন ছাগল দিয়ে নাঙল চাষ হয় না। আলাদাই লেভেলের ট্রলিং চলছে ভাই এখানে, পুরো আলাদাই লেভেল। বলদের কাঁধেই থাকে নাঙল, একদম ঠিক, কুশল চক্রবর্তী। আরেকজন লিখেছেন মিরাজ হোসেন সর্দার, গরু তো নাঙল টানবে, এটা তো স্বাভাবিক। রাজাকুল ইসলাম, ভোটের আগে গরু হয়েছে, ভোটের পরে ছাগল হবে মনে হয়। সোমনাথ মন্ডল, ভোটের পরে কমেডি সিরিয়াল করবে মনে হয়। তারপরের কমেন্টটা তো মানে ওকে একটু চিড়িয়াখানায় জায়গা করে দিও প্লিজ। মানে আলাদা লেভেলেরই এখানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে, আর কত ভেল দেখবে মানুষ। মানে সিরিয়াসলি তাই আমিও দেখছিলাম আর ভাবছিলাম যে ভাই, শুভেন্দু অধিকারীও নমিনেশন দিয়েছে, দিলীপ ঘোষও দিয়েছে, সবাই দিচ্ছে বিজেপির প্রার্থীরা, কিন্তু এইভাবে এই অবতারে কাউকে আমরা দেখিনি। সো সন্তু পান গ্রেট, জিতলে ভালো লাগবে, তোমার জন্য শুভকামনা থাকলো।